চেক ইন করলাম। আমরা চেক ইন করেই কিন্তু বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য। আর আমরা কিন্তু আমাদের সাইট সিনে আজকে কিন্তু এই রথে করে আজকে আমরা পুরো সফরটা করব। আর এই রথের সারথি হচ্ছে আমাদের এই রাজুদা এইদিকে একবার একটু তাকাও। এই রাজুদার রথে করে কিন্তু আমরা আজকে পুরো ট্যুরটা করব। রাজুদার ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা এখানে আসলে পরে কিন্তু অবশ্যই রাজুদার রথে করেই ঘুরবেন। রাজুদার ব্যবহার কিন্তু খুব ভালো আর রেটটাও না একদম ঠিক। আর তার জন্যই তার জন্য রাজুদার নাম্বারটা দিয়ে দেবো। আর আজকে আমরা পুরো শান্তিনিকেতনটা ঘুরে দেখাবে কিন্তু রাজুদা নিজে। তাহলে আমরাও ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখিয়ে দিই যে শান্তিনিকেতনের কোথায় কি আছে আর শান্তিনিকেতনটা কত সুরক্ষিত করানোর জন্য আমরা কিন্তু চেয়েছিলাম হাতের মধ্যে কোনো হোমস্টেতে থাকবো, সেটা কিন্তু পাইনি। যাই হোক না কেন আমরা যেখানে হোমস্টেতে রয়েছি, না হোমস্টেতে নেই, আমরা রয়েছে একটা হোটেলে। হোটেলটা কিন্তু বেশ ভালো, হোটেলে রুম টুরও করাবো আর হোটেলে কিরকম কি রেট আছে না আছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। আমরা কিন্তু প্রথমেই যাচ্ছি, দাদা আমরা প্রথমে কোথায় যাচ্ছি? আমরা প্রথমে যাচ্ছি আদিবাসী গ্রাম। ও যেটা বাহার সিরিয়ালে ইমের শুটিংটা হয়েছে, আমরা কিন্তু সেইখানেই যাচ্ছি। এবার সেই গ্রামটা কিরকম সম্পূর্ণটা ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তাহলে চলো আদিবাসী গ্রামটা দেখে। দাদা এইগুলো কি হোটেল আছে নাকি গো? এগুলো বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও হ্যাঁ আমরা বেরিয়ে গেছি আমার না আমরা কিন্তু এখন চলে এসেছি আদিবাসী গ্রামে। দেখো সব কটা বাড়ি কিন্তু মাটির। দাদা একটুখানি দাঁড়াও। কিসের গো? কি ফল বলা? আমরা বীজ মেহগিনি। ও বাহ, কিরকম দাম এগুলো? 20 টাকা, 30 টাকা, 40 টাকা। কোনটা কি রে? এগুলো 20 টাকা। এগুলো 30 আর এগুলো 50। এই এক একটা 20 টাকা করে। এখানে কাদা হয় না, বালি বালি মাটি তো পিকনিক। এটা হলো আপনার ওই যে বাহার সিরিয়াল হয়েছিল না, বাহার সিরিয়ালে যে শুটিংটা হয়েছিল এইটা সেই শালবাগানটা। একটুখানি দাঁড়াও। সোনাঝুরি হাট এখানে যে বাহার সিরিয়ালটা হয়েছিল ও এখানে বাহা সিরিয়ালের শুটিং হয়েছিল তাই? ও এখানে কিন্তু দুটো মেয়ে সাইকেলে করে তাদের বাড়ির তৈরি কিছু জিনিস নিয়ে এসে কিন্তু বিক্রি করছে। বিক্রি না, আর পেন্সিল বক্স সব কিছু নিয়ে এসেছে। হ্যাঁ, এখানে বসে ম্যাথ কেটে পড়াশোনা করবে। ওই যে ম্যাথ হাতে রাখতে পারছি না, এটাতে করব। চলো চলো দাদা। কষ্ট করে এদিকে তাকাও বাবা।
এদিকে তাকা, এদিকে তাকাও। ওই দিক দিয়ে বেরোনো যায় না নাকি এখান দিয়ে বেরোবো? এদিকে বেরোবো, এদিকে ওদিকে কাটা আছে গাড়ি। মানে এই পয়েন্টটার নাম কি আছে দাদা? এখন যেখানে আমরা ঘোরাচ্ছ? ও, ওই সেই শালবনি মেহগনি এরকমই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে শালবনি, এরপরে যাবে পলাশবনি। বাহামনি থাকতো কোথায় এখানে? বাহামনি বাড়িটা তো বলো। ওই যেখানে সেই ইয়ে তুললে না, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা হচ্ছে বাহামনি। বাহামনি থাকতো, এটা হচ্ছে শালবনি। শালবনিতে কি হচ্ছে? ঘর ভিতরে উঠো। জলের মূল্য ওরাই বলতে পারো। জলের দাম দাদা এই জায়গাটা কি বললে, কি হাট এটা? ও, আমরা কিন্তু আজকে সোনাঝুরি হাটে যাব না, কিন্তু এই রাস্তা দিয়েই যাচ্ছি এখন আমরা। দাদা আমরা এখন কোথায় যাব? আমরা এখন যাচ্ছি প্রকৃতি ভবনের দিকে, আর সোনাঝুরি হাটে আসবো কালকে। ইচ্ছা আছে আজকে যা যা এখানে সাইট সিন আছে সেই সব সাইট সিনগুলো আজকেই করে নেব, আর কালকে যাব কঙ্কালীতলায় পুজো দিতে, আর হচ্ছে এই খোয়াইয়ের হাটে আসতে। হ্যাঁ, ঠান্ডা লাগছে? তোমার ঠান্ডা লাগছে? ওখানে তো 12টার সময় ঠান্ডা লাগছে, আর আমাদের ওখানে 12টার সময় বাইরে হলে রোদে কাঁপবে। বুদ্ধমূর্তি, চলো দেরি করো না। আর খাবো কোথায়? কোথায় খাবো দাদা? আমার কুটিরে রেখে খাবো। প্রকৃতি ভবনটা কিন্তু দারুণ, খুব সুন্দর লেগেছে। আর ভিতরে একজন আছে, এত সুন্দরভাবে বর্ণনা করে বোঝালো, দুর্দান্ত লাগলো। এরপর আমরা চলে আসলাম বুদ্ধ মন্দিরের সামনে। বুদ্ধ মন্দিরের জায়গাটা কিন্তু বেশ সুন্দর, চারিদিক ফাঁকার মধ্যে সাদা বুদ্ধ মূর্তিটা দেখতে খুবই ভালো লাগছিল। এখানে কিন্তু বিশেষ সেরকম কিছুই নেই, ফাঁকা জায়গার মধ্যে রয়েছে শুধু একটা সাদা বুদ্ধ মূর্তি, আর তার চারিদিক দিয়ে রয়েছে ছোট ছোট কয়েকটা স্তূপ। এই ছাড়া অন্যান্য মনস্ট্রি হিসাবে আমরা যেরকম পাহাড়ে দেখি সেরকম কিন্তু কিছুই না, জাস্ট একটা কোনো টুরিস্ট স্পট করতে হবে সেরকমের জন্যই ফাঁকা জায়গা কিন্তু এটাকে বানিয়েছে। কোথায় যাচ্ছি দাদা? আমার কুটির। আমার কুটিরে কি আছে? বলছে ওইটা পরে গিয়ে তার আগে যেগুলো আলো থাকতে থাকতে দেখা যায় সেই জায়গাগুলো নিয়ে চলুন না। এরপরে একটা সাইড সিন করে নিয়ে তারপরে খাই। অন্যদিকে যাবো, কিন্তু এখন আমার কুটি রেখে খেতে গেলে তো অন্ধকার হয়ে যাবে, লাইট পাবো না। আমরা কিন্তু এখন চলে এসেছি আমার কুঠির মিউজিয়ামে। আমার কুঠির মিউজিয়ামের মেন বিশেষত্ব হচ্ছে যে এখানে গ্রামের মেয়েরা যে হাতের কাজগুলো করে সেই হাতের কাজগুলো এখানে এই মিউজিয়ামে রাখা হয়। আপনি যদি চান এখান থেকে কিনতেও পারেন, মিউজিয়ামটা সামনেই রয়েছে। এখানে কিন্তু মোটামুটি বেশ ভালো লোকই রয়েছে। তাই চলো আস্তে আস্তে কিন্তু আমরা মিউজিয়ামের দিকে এগিয়ে যাই। এই যে সামনে এটা হচ্ছে আমার কুটির শোরুম। বাবা যাও, যা। এটা ইস্যু আছে না, লাইটটা পিছন দিকে আছে, এর থেকে ক্লিয়ার আসবে।
দেখলাম যে এখানে কিন্তু বিভিন্ন টাইপের হাতের কাজের শাড়ি, ওড়না, ডোগরা সেট, এরকম অনেক কিছু, লেদারের ব্যাগ, বড় বড় ব্যাগ, অনেক কিছু বিক্রি হচ্ছে। তো দামটা আমার কাছে মনে হলো একটু বেশিই কস্টলি। আর তাছাড়া এখানে ফটোগ্রাফি নট অ্যালাউ, সেই কারণের জন্য কোনো ফটোগ্রাফি করতে পারলাম না। আমরা আর এখানে দেরিও করছি না, আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি। মেয়ের একটু খিদাও পেয়ে গেছে, বেরিয়ে চলে যাচ্ছি পরের পয়েন্টের দিকে। তাহলে চলো আর দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাই। এদিকে তাকাও, ভালো লাগলো? ভিতরটা ভালো লাগলো? কিন্তু অনেক দাম, বলো? প্রচুর দাম। জিনিসগুলো ভালো, কিন্তু দামটা অনেক। তো চলো আর দেরি করবো না। এটা কি আছে দাদা? আমার কুঠির পার্ক। এটা হচ্ছে আমার কুঠির পার্ক, কিন্তু আমরা ঢুকলাম না। তার ভিতরে কিছুই নেই, জাস্ট আমাদের বারাসাতে যে সিরাজ উদ্যান আছে সেরকম টাইপের, বুঝতে পেরেছো? ভিতরে বসার জায়গা, অনেকটা জায়গা নিয়ে বসার জায়গা। এই বেশ একটু ভালো সময় কাটবে। আর এখানে এন্ট্রি ফি, এই যে এটা হচ্ছে গেট। হ্যাঁ, এটা কি দাদা? কি গো? ও, এটা হচ্ছে রঙ্গবিধান ট্যুরিজম প্রপার্টি, ও হোটেল। আর ওখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে। আমরা যে রাঙামাটির দেশে যে রয়েছি তার প্রমাণ হচ্ছে গাছগুলোও কিন্তু সব লাল হয়ে গেছে, এত সুন্দর লাগছে। আমরা কিন্তু প্রথম আগে একবার এসেছিলাম, রাজা যেটা বললো 2021-এ এসেছিলাম না গো, 2021-এ এসেছিলাম। সেবার সকালে আসলাম, ঘুরলাম, চলে গেলাম। কিন্তু এবার ভীষণ ভালো লাগছে, কারণ এতটা টাইম এখানে রয়েছি। লাল মাটির দেশ, পুরো লালটাকে অনুভব করতে পারছি, মাটিটাকে অনুভব করতে পারছি। আমার তো ভীষণ ভালো লাগছে। একটু লাল মাটি তখন ভালো লাগবে, ভালো লাগবে। হ্যাঁ, এই যে লাল মাটির সাথে সাথে গাছের পাতাগুলো যে লাল লাল হয়ে গেছে, তাই না? আমরা যেটা দেখছি, বাচ্চাকে সেটা দেখাচ্ছি, বাচ্চা সেটা বুঝছে না এটা লাল মাটির দেশ। তাহলে হ্যাঁ, তাহলে তাহলে এই যদি তোমার সব ঢালাই কংক্রিট হয়ে যায়, তাই না? আমি আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি। আর ভিডিও শেষে দিয়ে দিচ্ছি প্রকৃতি ভবনের ভিডিওর লিঙ্ক। যদি ইচ্ছা হয় দেখে নিও, ভালোই লাগবে। কারণ প্রকৃতি ভবন সম্পর্কে অনেক কিছু তথ্যই কিন্তু আমি ওখানে গিয়ে পেলাম। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে প্রচুর সাপোর্ট করো।